যে ওই বাচ্চাটাকে সম্ভবত উনি কারো কাছে বিক্রি করবে 10 লাখ বা 20 লাখ টাকায়। এই ধরনের কোনো লেনদেন আমার সাথে হয় নাই, আর এই ধরনের কোনো কথাই হয় নাই। আমি এখানে অনেকদিন যাবৎ চাকরি করে বিধায় উনি ভালো জানে দেখেই আমার কাছে দিছে বাচ্চাটা। বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে। আদালতকে বলেছি যে একটা মেডিকেল সার্টিফিকেট দেখাক, যে সার্টিফিকেটটা আমি জাল করেছি। আই এম নট ডাক্তার, আই এম মিল্টন সমাদদার। আজ আদালতে প্রমাণ হলো মিল্টন সমাদদার নির্দোষ, নিষ্পাপ। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সম্মুখে আপনাদের এই সুপরিচিত, আপনাদের আস্থা, মান মর্যাদা রক্ষাকারী, মানবতা ফেরিওয়ালা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদদারের সম্পর্কে কিছু কথা বলতে চাই। মিল্টন সমাদদারের জন্ম থেকে বলতে গেলে এই প্রজেক্টের, এই প্রকল্পের শুরু থেকেই আমি ওর কাজের সাথে সম্পৃক্ত। অদ্যাবধি আমি আজ মিল্টন সমাদদারের কোনো কাজে কর্মে এমন কোনো কিছু পাইনি যেটা দুর্নীতি, যেটা অন্যায়, যেটা অবিচার। 30/8/2018 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা মন্ত্রণালয় থেকে ট/09661 নিবন্ধন মধ্য দিয়ে মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদদার বৃদ্ধ, অসহায়, পরিত্যক্ত, পরিচয়হীন, প্রতিবন্ধী, অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানটা একটি অলাভজনক প্রতিষ্ঠান। মানুষের সাহায্য সহযোগিতা উপরেই সম্পূর্ণভাবে এই প্রতিষ্ঠান নির্ভরশীল। আমি হলফ করে বলতে পারি, এই দীর্ঘ 7-8 বছরে ওর সাথে আমার সম্পর্কের প্রেক্ষাপটে আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, ওর মধ্যে কোনো দুর্নীতি নেই, ওর মধ্যে কোনো অন্যায় নেই। কল্যাণপুরে দক্ষিণ পাইকপাড়া ওর এই প্রতিষ্ঠানটা ছিল। পরবর্তীতে আপনাদের সহযোগিতায়, আপনাদের অনুদানে সাভার বিরুলিয়াতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নামেই একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন এবং 1/4/2024 সালে ঢাকা কল্যাণপুর বৃদ্ধাশ্রম থেকে তার বৃদ্ধাশ্রমটা সাভার বিরুলিয়াতে কমলাপুরে স্থানান্তর করেন। 1/4/24 তারিখে স্থানান্তর করার পরেই তার প্রতিবেশী শামসুদ্দিন চৌধুরী তার পিছনে উঠে পড়ে লেগে পড়েন। এর কারণ, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রতিষ্ঠাতা মিল্টন সমাদদার তার প্রতিষ্ঠানে যাওয়ার পরেই বিআরএস ম্যাপ মোতাবেক সেখানে 6 ফিট রাস্তা, সেই 6 ফিট রাস্তাকে তিনি রেখে যাতে প্রতিবন্ধী বাচ্চারা বা অসহায়, বৃদ্ধ বা ছোট ছোট বাচ্চারা রোডে না আসতে পারে, এই জন্য তিনি একটা কাঠের বেড়া দেন। এই কাঠের বেড়া দেওয়া হয়ে গেল মিল্টন সমাদদারের কাল। এই শামসুদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের দুর্নীতিবাজ হারুন, ডিবি প্রধান হারুন এর আত্মীয়তার সম্পর্কের লিঙ্ক ধরে এই মিল্টন সমাদদারের বিরুদ্ধে একেবারে এক মামলা দায়ের করেন। এই রাস্তা সংক্রান্ত বিষয়ে মিল্টন সমাদদার আইনের আশ্রয় গ্রহণ করেন, যেখানে সবের রাস্তা, আর রাস্তাকে কেন্দ্র করে একটা মিথ্যা মামলা মিল্টন সমাদদারের বিরুদ্ধে শামসুদ্দিন চৌধুরী দায়ের করেন। এ প্রসঙ্গে আমি আর বলতে চাই যে 1/4/2024 তারিখে মিল্টন সমাদদার তার প্রতিষ্ঠান যাওয়ার পরেই 1/5/2024 তারিখ কল্যাণপুর মিল্টন সমাদদার অফিস থেকে তাকে ডিবি প্রধান ধরে নিয়ে যায় এবং তাকে ধরে নিয়ে যেয়ে পরপর তার বিরুদ্ধে একই দিনে 3টা মামলা দায়ের করে, যা মিথ্যা, ভিত্তিহীন। যার ফলশ্রুতিতে আমি বলতে চাই, একটা মামলা করে মানব পাচার, যে মিল্টন সমাদদার মানব পাচার করেছে। সেই মানব পাচার মামলা মিল্টন সমাদদার জামিন নিয়ে মানব পাচার কোর্ট মামলা নম্বর 63/25 সেই মামলায় আমরা কন্টেস্ট করি। ভিকটিমের পালিত বাবা মা উপস্থিত থাকে। এর মধ্যে কথা না বললেই হয় না, মিল্টন সমাদদার তার নিঃসন্তান বাবুর্চি জসিম এবং সুমি মিল্টন সমাদদারের কাছে এই ফুটফুটে বাচ্চাটা চায়। আমি জসিম বাবুর্চি, আমি কল্যাণপুর নতুন বাজারে 28 বছর যাবত এখানে বাবুর্চি কাজ করি। তাই আমি বৃদ্ধাশ্রমের চাকরি বয়স হলে আমার 6 বছর। 6 বছর চাকরি করেন অবস্থায় আমি এই বাচ্চাটাকে দেখে আমি একে খুব আদর যত্ন করি, ও আমার সাথে খুবই করতো। তো একদিন হঠাৎ দাদার কাছে বলি যে, দাদা এই বাচ্চাটা আমার সাথে খুবই করে, এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন। দাদা বললো, না আমি দিব না। দাদা আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, আমাকে বাচ্চাটা দিয়ে দেন। দাদা অনেক ইসির পরে যায়, তারপরও 6 মাস সময় নিয়ে তারপর দাদা আমাকে এই বাচ্চাটা দাদা দিদি দেয়। আর এই বাচ্চাটার সন্তানদাতা ছিলেন 63/25 মামলার বাদী এম রাকিব, শুধু সন্তানদাতা। ধানমন্ডি বয়েজ স্কুল সংলগ্ন কোনায় এক পথ শিশু দেখি, বয়স 2 বছরের মতো হবে, তার হাতে পায়ে পচনের মতো ছিল। যে ওই বাচ্চাটাকে সম্ভবত উনি কারো কাছে বিক্রি করবে 10 লাখ বা 20 লাখ টাকায়। এই রাকিব বাচ্চাটা দেওয়ার পরে বাচ্চাটা লালন পালন মিল্টন সমাদদার তত্ত্বাবধান হয় এবং মিল্টন সমাদদার তার নিজ অর্থায়নে আপনাদের সাহায্য সহযোগিতায় এই বাচ্চাটাকে লালন পালন করেন। ইন দি মিন টাইম তার নিঃসন্তান বাবুর্চি
দম্পতি এই বাচ্চাটা দেখে তাকে মায়া মমতা আকৃষ্ট হয়ে পড়লে মিলন সমতার কাছে বাচ্চাটা ব্যক্তিগতভাবে লালন পালনের জন্য আবেদন করেন। 15, 11, 21 সালে এই বাচ্চাটাকে জসিম ভাইয়ের কাছে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতেছেন বাচ্চা সুস্থ এবং বাচ্চা ক্লাস 1-এ পড়ে এবং জসিম ভাইয়ের অর্থনৈতিক অবস্থা ভালো এবং জসিম ভাই যেহেতু কল্যাণপুরেই থাকে, আমাদের আশ্রয়কেন্দ্র কল্যাণপুরে, এবং বাচ্চার খোঁজখবর প্রতিনিয়ত নেওয়া আমার জন্য সহজ। মিলন সমতা তাৎক্ষণিকভাবেই ম্যাজিস্ট্রেট করে বাচ্চাটাকে তুলে এক এফিডেভিটের মাধ্যমে সুমি এবং জসিম বাউসির কাছে বাচ্চাটা প্রদান করেন। পরবর্তীতে এই রাকিব উদ্দেশ্য প্রণীতভাবে প্ররোচিত হয়ে এর বিরুদ্ধে 3 বছর 7 মাস পরে এই মামলা দায়ের করেন, কিন্তু বাচ্চাটা পাচার হয়নি। বাচ্চাটা মিলন সমতারের নজরদারিতে তার বাবুর্চি সুমি এবং জসিম বাউসির কাছে রয়েছে। আদালতে আমরা মামলা শুনানি করি। আমার সাথে ছিলেন বিজ্ঞ আইনজীবী গোলাম মুস্তফা স্যার, আমার সাথে ছিলেন বিজ্ঞ আইনজীবী আনারুল কবির বাবুল ভাই, আমার সাথে ছিলেন মেজবাউদ্দিন স্যার এবং আমার সহযোগী অ্যাডভোকেট তৈয়বুর রহমান। আমরা দীর্ঘ সময় মামলাটা শুনানি করি। আদালত আমাদের বক্তব্য শুনে ভিকটিমের বক্তব্য নেয় এবং ভিকটিমে পালিত বাবা মার জবানবন্দি গ্রহণ করে। আদালত সন্তুষ্ট হয়ে এই 23-25 মামলায় মিল্টনকে বেরগুশ খালাস প্রদান করেন। আমি আজকে আদেশনামা তুলেছি, নকল তুলেছি। নকলের 6 নম্বর পাতায় যেটা লিখেছে এত করে শোনানো হয়তো সম্ভব নয়, অনেক লেখা। মিলন সমতার যে নির্দোষ সেটা স্পষ্টভাবে তিনি লিখে দিয়েছেন। এখানে লিখেছেন, উপরোক্ত সার্বিক আলোচনা ও পর্যালোচনায় দেখা যায় আসামি মিল্টন সমতার কর্তৃক টাকার বিনিময়ে ভিকটিমকে অন্যত্র পাচার করা হয় নাই, ভিকটিমকে বিক্রি করা হয় নাই। ভিকটিম আদালত কর্তৃক প্রদত্ত পালক মা বাবার নিকট সন্তান স্নেহে লালন পালিত হচ্ছে, ফলে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। অত্র মামলায় মানব পাচার প্রতিরোধ দমন আইনের উপাদান বিদ্যমান নেই, ফলে তিনি মিলন সমতার অব্যাহত পাওয়ার যোগ্য। সুতরাং দরখাস্তকারী আসামি মিলন সমতারকে অত্র মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো। প্রিয় দেশবাসী, একই দিনে 3টা মিথ্যা মামলা দায়ের করে এই যে অসহায় বৃদ্ধা প্রতিবন্ধী বাপ মায়ের লালন পালন ভরণ পোষণের আপনাদের সহযোগিতায় যে কাজটি সুনামসিত করতে ছিল, সেখানে একটা ব্যাপক ধরনের ব্যাঘাত সৃষ্টি করেছে। এই ব্যাঘাত মিলন সমতার ব্যক্তিগত কোনো সমস্যা নয়, এই ব্যাঘাতটা ছিল অসহায় বৃদ্ধা প্রতিবন্ধী মানুষের মুঠে এক মুঠো ভাতের সন্ধানের ব্যাঘাত। অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেকে অনেক ব্যাড কমেন্ট করেছেন, কিন্তু প্রকৃত ঘটনার একটা নিরস হয়েছে যা আমি ওর আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বিপ্লব আজ আপনাদের সামনে প্রকাশ করলাম, এবং প্রত্যেকটা মামলায় মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। তার কারণ আমি আগেই বলেছি, আমি হলফ করে বলতে পারি মিল্টন সমতার কোনো দুর্নীতিবাজ নয়, মিল্টন সমতার কোনো অন্যায়কারী নয়। মিল্টন সমতার শুধুমাত্র মানবতার ফ্রিওয়ালা, নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়, নিজে না খেয়ে বিদ্যাদের মুখে ভাত তুলে দেয়, নিজে কষ্ট করে তাদের একটু আরামায়েশের ব্যবস্থা করেন। এই মিল্টন সমতার বিরুদ্ধে মিথ্যা মামলা করে হেয় প্রতিপন্ন করে ওর প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার লক্ষ্য ছিল ওই শামসুদ্দিন চৌধুরী গং তার। কারণ এই 6 ফিট রাস্তাকে যদি সে প্রভাব খাটিয়ে 12 ফিট করতে পারতো তাহলে তার জায়গার ভ্যালুটা অনেক বাড়তো। আমরা বলেছি যে জায়গাটা যেহেতু বিআরএস ম্যাপে 6 ফিট, আমরা 6 ফিটে দিয়ে দিয়েছি, যদি কখনো 12 ফিট হয় আমরা 12 ফিট দেবো। শামসুদ্দিন চৌধুরী একাধিকবার এই 6 ফিট রাস্তা অতিরিক্ত কেনার জন্য আমাকে প্রস্তাব দিয়েছে। আমরা বলেছি আমি বেচার কেউ না, কারণ এই প্রতিষ্ঠানটাই রাস্তাটা বৃদ্ধাশ্রমের, এই জায়গাটা বৃদ্ধাশ্রমের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নামে। তারপরও মানবতার দৃষ্টিকোণ থেকে যতটুকু আপনাদের করা দরকার আমরা সেটা করব। শামসুদ্দিন চৌধুরী কোনো কর্ণপাত না করেই মিথ্যাভাবে আমার বিরুদ্ধে আরেকটা মামলা দায়ের করেছে। আমরা রাস্তা সংক্রান্ত ব্যাপারে মামলা করেছি 91/25 যা চলমান। প্রিয় দেশবাসী, এই 91/24 পিটিশন মামলার রায় তদন্ত প্রতিবেদনও আমি সময় সাপেক্ষে আপনাদের সম্মুখে উপস্থিত করব। এই ডিবি প্রধান হারুন মিল্টন সমতারকে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে অন্যায়ভাবে দিনের পর দিন মাসের পর মাস টর্চার করে নির্যাতন করে এই অসহায় মানুষের মুখের ভাতটুকু গ্রাস করে নিয়েছে। আজ আদালতে প্রমাণ হলো মিল্টন সমতার নির্দোষ নিষ্পাপ। আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো, এই মিল্টন সমতারের পক্ষে আপনারা কাজ করেন। ওর অসহায় বৃদ্ধ পিতামাতা, অসহায় প্রতিবন্ধী বাচ্চা কাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য ওর পাশে থাকেন, ভিজিট করেন, দেখেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেন। তো মিল্টন সমতারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল তা মিথ্যা ভিত্তিহীন। মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, আদালত ঢাকা, জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিচারক, জেলা ও দায়রা জজ এই রায় ঘোষণা করেন।
তার রায়ে সন্তুষ্ট হয়ে আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।